আমি বাড়িতে বন্ধুরা থালা বাটি লোক খাওয়ানো সব মিঠুন দাদের। কি রে কৌশিক, তোর তবে ভাগ্য ফিরে গেছে মনে হচ্ছে আবার। হ্যাঁ কৌশিকের মনে হচ্ছে ভাগ্যটা ফিরে গেছে। এই জন্য তো বলছি বিয়েটা করো, তোমার বউ তোমার খাওয়াই দেবে, তোমার খাওয়া কোনো টাইম হবে না। ওই শুধু ওই একবেলা খাওয়া আর তারপরে যে সারাদিন কি কি হয় দরকার নেই ভাই, এটাই ঠিক আছে। আমার নিজের হাত আছে খেতে, সে তো সবাই দেখে, কি আর হয়। বাহ, ঠাকুরটা কি বানাচ্ছিস তো আজকে? দেখ ভাই দেখ, শিওর আসছিল না বলে হুম 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে মানে সবকিছু করে রেখেছিলাম, ঠাকুরটা তৈরি করে বাকি আর ধরতে পারলাম না, আলে ধরা হতো না। একদিনে ঠাকুর পুরো কমপ্লিট হয়ে যেত। এতদিন জানিস ঠাকুরটাকে রেডি করে ফেলতাম অনেক। হুম না 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 হ্যাঁ অনেকটা রেডি অনেক হয়ে যেত, মাটির গাছে তো হয়ে মোটামুটি এইসব কাজগুলো হয়ে যেত। যেত। আর এই ঠান্ডাও পড়েছে, জম্মের ঠান্ডা পড়ার পড়ছে। আরো ঠাকুর বানাচ্ছে দিলে না খাওয়ার সময় পাবে না, ওর জন্য আমি হচ্ছে গিয়ে ভাতটা খাওয়িয়ে দিচ্ছি। আলু ভাজা খাওয়া বেশ ভালোই লাগছে দেখতে। নিরামিষ কি বলে? হ্যাঁ কি বলছে কৌশিক, বলছে এখন ভাত খাচ্ছে, এরপর তুই মার খাবি। বুঝিস, কেউ ছাড়ছে না বলতে। ঠান্ডার মধ্যে মারলে শরীরটা গরম হবে। গেল রে, না না আমি ওকে সব মারি না। বলছে। হ্যাঁ এই আর আমাকে বলছে বিয়ে কর, দেখ ভাগ্য ফিরে যাবে। আমরাই ভালো আছি। বাহ, কপাল খুলে গেছে। তোমার ঠাকুরটা কেমন হয়েছে দেখ। না রে ভাই, ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। বাহ, এটা মানে এরপরে এখন অনেক কিছু পড়বে তো নাকি? এটা তো এক মাটি হচ্ছে সব, অনেক কিছু আচ্ছা, এটা এখন এক মাটি। এক মাটি না না এরপরে আবার এরপরে অনেক ভাগ আছে আছে। না। হ্যাঁ মাটি পড়বে একবার, তারপরে আবার কাপড় দিয়ে সুতির কাপড় দিয়ে উপরে লাগাবে। এখন অনেক কাজ আছে। সেটা এখন অনেক লেয়ার ফেয়ার সব পড়বে। চো আজকে তার মানে এইবার ঠাকুরটা আমি তো সময় পাই না, কৌশিকই বানাচ্ছে। কাজে মাঝে যাই আর প্রত্যেকবার বানাই। ওই বানাই কোথায়? আগেবার ঠাকুর দেখিস নাকি? ওরে আগেরবার সাস, তাই নাকি? আসেনি। তো জানে না, আমি তো আসিনি আগেবার না, ওর জন্য খেয়াল করি জানে না। তোমার কমাস 6 মাস 4 মনে হয় না এখানে। আর তার আগে তো তোদের বাড়িতে কৌশিক ঠাকুর। ও মাঝে মধ্যে যেত বাহ, হ্যাঁ ভিডিওতে আমি প্রত্যেকবারই বানাই রে ভাই। প্রত্যেকবার না বলে এই নিয়ে দুবার। আরে ভাই এমন হয় বললো তো 20-22 বছর ধরে পূজা করে বানায়। আরে পুজোটাই তো করছি 2 বছর ধরে, তুই তো বলি প্রত্যেকবার বলে তাহলে এই তো। প্রত্যেকবারই তো হচ্ছে। না কেন প্রত্যেকবার এই তো না। দুবার বানাচ্ছি। বল যে 2 বছর ধরে বানাচ্ছি। আরে বাবা আমি বাড়িতে বন্ধুরা খালি বকর বকর করতে থাকে। বাড়িতে বানাতাম না। হুম। না না, বাড়িতে কিন্তু ও কিন্তু তার আমার ওই মূর্তিগুলো কিন্তু হেভি বানিয়েছে, এটা ঠিক। আমাকে একটু বানাতে পারিস তো মাটি দিয়ে আমার স্ট্যাচু। হ্যাঁ এ কৌশিক এখনই ওই যেমন হাতে মাটি টাচি একটু লেপে টেপে দে। এবার মুখে আমার স্ট্যাচু কোন না কোন স্টেশনে থাকবে। সারা মুখে দিয়ে দেবো, বুঝতে পারবি তখন। স্টেশনে দেখা কৌশিক, এটা ভালো কথা বলবো। এই একটা স্ট্যাচু বানিয়ে ওই যে সেই ধান ক্ষেত গুলো যে হয় না, সে কি ওটাকে বলে, হ্যাঁ, কাকদারুয়া। হ্যাঁ, দাঁড় করা। কাকদারুয়া বানিয়ে রেখে দে। কাকতারুয়া খাবড়া মারবো না, চামচাগিরি করা বেড়ে যাবে। বেশি সবাই মিলে এরকম অপমান করি। দেখছিস? ওটা ভালো ভালো হচ্ছে আমার বউ। দেখছি তো। পাবে আমার বউ পাবে। না যা মাইর খাইছে, আমি তো হচ্ছে তোমার বাবা এবারে আসবে না। আমি তো ছ্যাটা দিয়ে দিছি তো আমার দ্বারে। তুই বলছিস এটা বড় মুখ করে, দাদা বলিস আবার। সেদিন বাপরে বাপ। দাদা বলে তো তোমাকে শাসন করি। শাসন ঝাঁটা দিয়ে? আচ্ছা হ্যাঁ এই যে এক গাল ভাত যেটা আমার সারাদিনের খাবার, সেটা আমার বর একবারে খাবে। খাও ও দেখছো? খুশি খুশি। খেতেও পারে। না না খাই। দিলে পর পেট ভরে, কেউ খাইয়ে দিলে পেট ভরে। পেট ভরে আমার খাবে। ঘরে না কোনোদিনও। হ্যাঁ নিজের হাতে না আঙুল চাটলে পরে সে খাওয়ার পেট ভরে। কিন্তু এখন আঙুলটা চাটবে কি করে? আঙুলে তো মাটি লেগে আছে। দেখা। ডবল খাওয়া হয়ে যায় তাও পেট ভরতে চায় না। হবে না। কিন্তু আমি মনে হয় খুব কম একাই খাই, ও আমাকে সবসময় খাইয়ে দেয়। হ্যাঁ আমি খুব কম ওই একাই জন্য খাই। পেট ভর্তি হয় না, ওই জন্য রাস্তায় বেরোলে খাই। টুরু লাভ। দেখ তুই মনে হয় ভিডিওগুলো ছাড়িস, কাকা সব ভিডিও দেখ, সব দেখি আমার। ওর জন্য বলে দেখ রাস্তায় বেরোলে খাই 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 খাই। হ্যাঁ, আমার সব দেখি। খাওয়ার ভিডিও তো বেশি করে। আমি খাইতে ভালোবাসি খাও কিন্তু খাও। খাওয়াইতে ভাত ভালোবাসি না। না। ভাত খেতে ভাত ভালোবাসিস না? খাইতে ভালোবাসি না, বাইরের ফাস্ট ফাস্ট ফুড ফুড। খাওয়ার আচ্ছা তাহলে মিষ্টি মিষ্টি ভালোবাসিস তো? না মিষ্টি তো আমি খাই না, পেটে দুধের সমস্যা জিনিস হয় খাই মাঝে না। হ্যাঁ মধ্যে। তুই তো আবার খাস মাঝে না। মধ্যে তো পায়খানার সামনে বসে থাকতে হয়। আমার ফুড পয়জন হয়ে গেছে দুবার, জানো? হ্যাঁ বাহ, জানি না বাহ। তো একবার তো ইসে দুবার
এবারে হয়ে গেলে ডাক্তার বলেছে আর হবে না। এ কৌশিক, এটা কতক্ষণ ধরে বানাবি আর এটা? মানে কখন মানে আজকে এটা কমপ্লিট করে রেখে দিবি তো নাকি? আজকে শুধু এইটা হচ্ছে তো, ছোট ছোট আঙ্গুল বুঝলি? তারপরে আবার এক মাটি মাটি, এক পড়বে, মাটি। আবার মাটি পড়বে, তাই তো? হুম তারপরে কম কাজ মানে কয়ে আছে নাকি সময় লাগে অনেক। সে তো ঠিকই, নিখুঁত কাজ হয় অনেক কিছু। তুমি একটু শেখো এইসব। হ্যাঁ সবই ডার্ক শিখবো। চকলেট ডার্ক চকলেট খাও খাও, তখন খাও। না না না, হ্যাঁ খাওয়া চুকার বেশি একদম। কি হ্যাঁ দে 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 দে। ভাইয়া এবারে আমার ইচ্ছা আছে, হুম 1 বছর ইচ্ছা আছে, তারা আমার একটু বড় সড়ো করে ওর নিজের হাতে ওর বানাবো, পুজো দেবো। তোমাল হুম কিনছিস তাহলে? কি? আরে পুজোতে তুমি কিসের ভার নেবা বলো? ওই সব কোনো কথা ভার? নেই, কিসের ভার নেবা? এই আমি পুজো করি রে বাড়িতে। ওটা কম খরচা হয়ে যাবে, এখানে প্যান্ডেল। ওই আগামাতা প্যান্ডেল হবে। ওই যে নকুল দানা বাতাস। ইলেকট্রিকের খরচা শোন নেই? ইলেকট্রিকটা বলবো, ওখানে পোস্টার দিয়ে হুক করে নে, ওই খরচাটা আমার ভেবে করে নে, যত ইচ্ছা গান বাজা লাইট জ্বালা। করবো, কিন্তু ঘটনা হচ্ছে কি তোকে তো লাইট ফাইট গুলো তারপরে এগুলো আনতে পারবে ভাই। হ্যাঁ ওগুলো কে দেবে? বুক নাইলে দিলাম। লাইট গুলো কি তুমি দাদু দেবে নাকি? দুটো ডুম লাইট আছে দিয়ে দেবো যা, মানে ভাড়া হিসাবে। ওই কথা বলে লাভ নাই, ঠিক আছে? মাস গেলে ভালোই মোটা টাকা ইনকাম করো, হ্যাঁ। সবসময় গরম থাকে, খরচা মরচা করো। ইস, হ্যাঁ কি বলে ভাই রে? কি কি বলে কি রে? তুই খরচা করতে বল, সামনে মাসে পুজো, একটা ভার দেবা, কিছু একটা দেবা। হ্যাঁ এটা ভাড় দেবো, ভাড়। আর দিবি? আমি এটা ভাড় দেবো, ঠিক বলেছিস, ভাড় আমি দিয়ে দেবো। তোকে বললাম ওকে ভার দিবি। হ্যাঁ ওই তো ইলেকট্রিকের ভাতটা হুম হুম কমালি। ইলেকট্রিকের ভার নেবা? আর তুই দিবি হচ্ছে গিয়ে দশকর্মা। কে আমি? হ্যাঁ আমি মানে তো তুই। না না আমার আলাদা তোরা। হ্যাঁ কৌশিক স্পেশাল ঠাকুরটা যেমন বানাচ্ছে সেরকম তুই 10 টাকা দিয়ে দিস। হ্যাঁ কি মাতালে আমি কোথায় টাকা, আমি কি কাজ করি নাকি? তো কর। জমানো আছে তো আমি জানি তো। কোথায় আছে জমানো? হ্যাঁ আমি জানি। সে আমার কাছে যা সামর্থ্য হবে আমি ঠাকুরের জন্য অবশ্যই দেবো, সেটা নিয়ে আমার কোনো ই নেই। হুম হুম আর মিঠুনদা দেবে কি বলতো? কি দেবে মিঠুন দা? কি দেওয়া যায় বলতো মিঠুনদাকে একটা বড় সড়ো ভাত? মিঠুন দা ফল থেকে শুরু করে যাবতীয় যা যা খরচা, থালা বাটি লোক খাওয়ানো সব মিঠুন দা দেবে। এই মিঠুনদার বিয়া নাকি? মিঠুনদা দিয়া হুম, পদ্ম গাছগুলি কর কর তাড়াতাড়ি পুজোটা করে নাই। আমি হচ্ছে গিয়ে যাই, দিদি তো বাড়ি চলে এসছে, ওর মানে ঝুড়িতে অহর অহর ফল, এখন ঝুড়বো আর এক একটা ফল খাবো যায়। কি অবস্থা সিস, এই দিদির জন্য নাকি আনা ফল নাকি তোর বউ নাকি খেতে যাচ্ছে। পিছনেই দেখি কি ওই বলবি? খালি করে। এ কৌশিক এই নিচেটা ঠিক কি হচ্ছে বলতো? নিচে হুম? নিচেরটা হবে তবলা। ও মানে তবলার উপরে বসে আছে তাই তো? ইয়েস রাইট। আই সাবাস। দেখ 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 ভালো করে দেখ। হুম 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 ফ্রন্ট থেকে এইভাবে দেখলে বোঝা যাচ্ছে। ভালো লাগছে না দেখতে? হেভি লাগছে এবার। আর এটা তো হয়ে যাওয়ার পরে আরো পুরো লুকটাই চেঞ্জ। এইখানটা বলতে হাসটা ও হাঁসটা নিচে থাকবে। বাহ, বা এরকম থাকবে। হয়ে গেলে কিন্তু হেভি লাগে, বুঝতেই পারছি এখনই। তো বন্ধুরা মানে আসলে কি বলতো, বহুদিন ধরে ভাবছিলাম যে করব করব করে ওঠা হচ্ছিল না, দিদি ছিল না তো বাড়িতে, তো মন মেজাজ খারাপ ছিল। তো দিদি এখন চলে এসেছে, এখন তো হাত দেওয়াই যায়, তো সেই ক্ষেত্রে আজকেই হাত দিয়ে ফেললাম। আর এখন মোটামুটি দেখো এক মাসও ঠিকঠাক করে নেই, তো সেক্ষেত্রে জোর কদমে যদি না করি তাহলে হবে না, কারণ আমি তো দেখো প্রফেশনাল ঠাকুর বানাই না, ঠিক আছে? ওই মানে একটু সময় বার করে কাজে যাব, সব কিছু মানে বজায় রেখে তারপরে অল্প অল্প সময় দিয়ে করব। তো আজকে একটু সময় পেলাম বলে করে দিলাম, ঠিক আছে? আপাতত এক মাটিটা যে করে রাখি, এটা এখন শুকাতে 2 দিন লাগবে, 2 দিন পরে তারপরে আবার গিয়ে মাটি ধরবো, মাটি ধরার পরে ভালো করে মূর্তি ফুর্তি সব কিছু একদম করবো, রং ফঙের ব্যাপার আছে, অনেক কিছু আছে, তো সময় সাপেক্ষর ব্যাপার আছে, সেই জন্যই এখন তুই ধরে ফেললাম। একটা ঠাকুরই করবো, যাই হোক একটু সময় দিয়ে করবো, কারণ একটু ভালো করে সুন্দর করে সাজিয়ে করবো, ঠিক আছে? মন থেকে এবারে আরও ভালো করবো, আগেবার তো তোমরা দেখেছোই, তো এবারে চাইছি যে আরও অ্যাডভান্স খুব সুন্দর করে করার। আর এই জায়গাটা প্যান্ডেল করবো, পুরো মাঠটা একদম সাজাবো খুব সুন্দর করে, ফুলের বাগান ফাগান করবো। তো
আজকে ভিডিওটা এখানেই দিচ্ছি শেষ করে, ঠিক আছে? কেমন লাগলো জানিও।